মিডিয়া পাড়া যে দিল্লির আধিপত্য, এটা কিন্তু স্পষ্ট এখনো কিছু রয়ে গেছে। হ্যাঁ, তো এটাকে কিভাবে মানে এই আধিপত্য ভাঙার জন্য কালচারালি কিভাবে মুভ করবেন বলে আপনারা মনে করছেন? কারণ প্রতিদিনই কিন্তু অনেক ধরনের প্রোপাগান্ডার সম্মুখীন হতে হচ্ছে। একটা জিনিস দেখেন, একজন মানুষ যদি সেলফ রেসপেক্টফুল না হয় তাহলে জগতে সে কখনো রেসপেক্ট পাবে না। জগতের মানুষের রেসপেক্ট পাওয়ার ওয়ান অফ দি প্রি কন্ডিশন ইজ টু বি সেলফ রেসপেক্টফুল। যারা সাংবাদিকতা করেন, এটা একটা পেশা, এটার একটা এথিক্স আছে, এটার একটা গ্রামার আছে। এখানে বুদ্ধা ব্যক্তিরা আছেন, বছরের পর বছর, যুগের পর যুগ সাংবাদিকতা করছেন, এরকম এক্সপেরিয়েন্সড লোকেরা আছেন। এর মধ্য থেকে আপনাকে প্রফেশনাল এথিক্স শিখতে হবে, জানতে হবে। যদি আপনি এটা ফলো না করেন তাহলে আপনার রেসপেক্ট থাকবে? থাকবে না। আমি আইনজীবী মানুষ, আইন আমার পেশা। আরেকজন ডাক্তার মানুষ, ডাক্তারই তার পেশা। তার কিছু এথিক্স আছে, তার গ্রামার আছে। এটা পরিশ্রমের বিষয়, এটা সাধনার বিষয়, এটা অর্জন করার বিষয়। এই রেসপেক্টটা তখনই আসবে। ইফ আই ক্যানট বি রেসপেক্টফুল টু মাই সেলফ, পিপল উইল নেভার রেসপেক্ট মি। এখন আমি আইনজীবী হিসেবে আমার সনদকে ব্যবহার করে আমি যদি আরেকজনের এজেন্ডা বাস্তবায়ন করতে যাই, ক্যান দ্য পিপল উইল রিলাই অন মি? ডেফিনেটলি নট। অ্যাট দ্য সেম টাইম আমি কোর্ট কাচারিতে গিয়ে যদি অসংলগ্ন কথাবার্তা বলি, তাহলে কি আদালত আমার উপর নির্ভর করবেন? নিশ্চয়ই নয়। আমি যদি ভুল তথ্য উপস্থাপন করি, তাহলে আমার মুখের দিকে তাকিয়ে উপর দিকে ভাব যাই হোক না কেন, ভিতরে ভিতরে হাসির সঞ্চার হবে। তো যারা জার্নালিজমকে এইভাবে ব্যবহার করে ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে চাইবেন, দে উইল বি ডিসরেসপেক্টফুল টু দেমসেলভস অ্যান্ড বাই দি নেশন এজ ওয়েল। আমরা দেখেছি না অতীতে কেমন ধরনের প্রশ্ন করা হতো। মাননীয় প্রধানমন্ত্রী সামনে এসেছেন, প্রশ্নগুলো কেমন ছিল, এই লজ্জা! আমার ছেলে পর্যন্ত হাসতো, আমি নিজেও হাসতাম। আরে এত বড় রেসপেক্টফুল একটা পেশা জার্নালিজম। আমরা এক সময় জার্নালিস্ট শুনলে হতচকিত হতাম। আরে নিশ্চয়ই এমন কোনো কিছু লিখবে, এমন কিছু বলবে যা আসলে চক্ষু খুলে যাবে অনেকের মধ্যে। কিন্তু এই ধরনের প্রশ্ন করার পরে তাকে জার্নালিস্টদের সম্মান কি বেড়েছে? নিশ্চয়ই না। এখনো যদি কেউ কেউ একই ধরনের পন্থা অবলম্বন করে, তাহলে তার কি সম্মান বাড়বে? পারবে না। ইন্ডাস্ট্রিতে কোনো নতুন কিছু তৈরি হবে না। এই ইন্ডাস্ট্রি সম্পর্কে মানুষের ভালো ধারণার তৈরি হবে না। আমি মনে করি ভাই, সোজা সাপটা কথা, কে কোন দল, কে কোন মত, ফরগেট অ্যাবাউট দ্যাট। দল মতে বিভক্ত তো আছেই, কিন্তু প্রফেশনাল এথিক্স আছে, পেশাদারিত্ব আছে, রেসপেক্ট আছে, ডিগনিটি আছে, প্রাইভেসি আছে। এগুলো সকলের ক্ষেত্রে প্রযোজ্য। এই বিষয়গুলো যদি আমরা মেনটেন করতে না পারি, আমরা অন্যের হাতিয়ার হতে পারবো। প্রফেশনাল এথিক্সের কথাটা বললেন, এই প্রফেশনাল এথিক্সের বাইরে, মানে এথিক্স নিয়ে রাষ্ট্রের বাইরে মানে আর কোনো করা সম্ভব কিনা? জি, আমাদের এই গণমাধ্যম কবে গণমানুষের মাধ্যম মানে তো গণমানুষের মাধ্যম, রাইট? তো আমাদের যে বর্তমান গণমাধ্যম বা অতীতের যে গণমাধ্যম, এটা হ্যাঁ, আমি বলছি যেমন দেখুন, আমাদের এখানে একটা পিআইবি আছে। আরেকটা বিষয় একটু কোশ্চেন করতে চাচ্ছি যে পিআইবি থেকে রিসেন্ট টাইমে বাংলা ফ্যাক্ট নামে একটা ফ্যাক্ট চেক করা হয়। সরকারি কোনো প্রতিষ্ঠান ফ্যাক্ট চেক করতে পারে কিনা? ওয়েল, ফ্যাক্ট চেক একটা ডিফারেন্ট টাইপ অফ ইন্ডাস্ট্রি। এটা ওয়েস্টে ইজ ভেরি পপুলার। আমাদের দেশে রিসেন্টলি ইজ বিকামিং পপুলার বিকজ মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনের কনটেক্সটে আমি কদরউদ্দিন শিশিরকে দেখেছি আমাদের দেশে। এটা খুবই এক ধরনের পায়োনিয়ারের মতো। হি স্টার্টেড দ্য প্রসেস। ইভেনচুয়ালি আরও অনেকেই কাজটা করছেন, অনেকেই করছেন। দিস ভেরি অ্যাপ্রিসিয়েটেড। এবং পিআইবি, যেটা প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ, ইট ইজ দ্য রেগুলেটরি বডি। কোনো একজন জার্নালিস্ট যদি এথিক্স না মানেন, কোনো একজন জার্নালিস্ট যদি তার নির্ধারিত সীমার বাইরে যান, তাহলে তাদের ব্যাপারে আমরা কমপ্লেন করতে পারি পিআইবিতে, এবং সেখানেও একটা প্রপার মেকানিজম আছে। তবে আমার বিবেচনায় গভর্নমেন্টের কোনো প্রতিষ্ঠান থেকে ফ্যাক্ট চেকিংয়ের কাজ না করাই ভালো। ইট মাস্ট বি ডান অলওয়েজ ইন্ডিপেন্ডেন্টলি। তাহলে এটার ক্রেডিবিলিটিটা আরও অনেক বেশি উন্নততর হয়। দিস ইজ হোয়াট ইজ মাই আন্ডারস্ট্যান্ডিং। আপনি যে কথাটা বলছিলেন, সাংবাদিকতাকে আমি ডিপলি রেসপেক্ট করি, কিন্তু সাংবাদিকতার নামে এজেন্সিটাকে আমি ডিপলি ডিসঅ্যাপ্রুভ করি। আমার মনে হয় সময় এসেছে এভরি প্রফেশনাল শুড শো হিজ রেসপেক্ট টু হিমসেলফ অ্যান্ড টু দি নেশন। যদি আমরা তা পারি, বর্তমান সরকারের আমলে এরকম এনভায়রনমেন্ট যদি ক্রিয়েট করা যায়,
দ্যাট উড বি দি বেস্ট অ্যাচিভমেন্ট। বিল্ডিং বানালে তো ডেভেলপমেন্ট হয় না, আর রাস্তা বানালেই তো ডেভেলপমেন্ট হয় না। দ্য বেস্ট এবং দি মোস্ট ইম্পর্ট্যান্ট ডেভেলপমেন্ট ইজ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। এই ডেভেলপমেন্টটা যদি প্রফেশনগুলোতে ফিরে আসে, ডিসিপ্লিনটা, তাহলে আমরা সবাই খুবই উপকৃত হবে। আর যে কথাটা বলছেন, এরকম সিন্ডিকেটেড ওয়েতে যদি ইনফরমেশনকে ডাইভালজ করার চেষ্টা করা হয়, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন চেষ্টা করা হয়, আমার ধারণা রেগুলেটরি বডিজ শুড কাম আপ টু হ্যান্ডেল উইথ দিস টাইপ অফ সিন্ডিকেশন। দ্যাট উড বি দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোচ।